আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। মিস ইনফরমেশন কিন্তু প্রদান করা হচ্ছে বলে আমি মনে করি। মানুষ কিন্তু একটু কনফিউজড হচ্ছে। সেটা হচ্ছে 1 বছর কেন চুপ থাকলে রাজনীতি, 1 বছর পরে সেই ঘাটা আমার হঠাৎ করে উঠে এলো, সেটা তো কোনোদিন হয় না। সবার মনে ভেসে আসছে এটা রাজনাদি বা প্রান্তিকরা বিভিন্ন চ্যানেলে বসে এই কথাটা বলছিল যে অনেকের হয়তো মনে হচ্ছে যে আমি অন্য দল জয়েন করছি। এত কিছুর পরে আমাদের কি মনে হবে আপনি বলুন। তো সেই অভিযোগটা আপনি 1 বছর আগে যদি এটা বাস্তব হয়, 1 বছর আগে করলে আমরা সকলে আপনার পাশে দাঁড়াতাম, আমার দল আপনার পাশে দাঁড়াতাম। দেখুন, সর্বপ্রথম প্রাক্তনটা বলার জন্য, উল্লেখ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ যেই বিষয়টা হচ্ছে, যখন রাজনৈতিক টিভিতে বলছে বা বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোতে লাইভ দিচ্ছে, সেখানে একটা মিস ইনফরমেশন কিন্তু প্রদান করা হচ্ছে বলে আমি মনে করি। মানুষ কিন্তু একটু কনফিউজড হচ্ছে। তো সেখানে তুমি যে প্রাক্তন কথাটা খুব স্পষ্টভাবে উল্লেখ করলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার যদি আমি চলে আসি যে রাজনৈতিক যে কথাগুলো বলছে সেটার কতটা সত্যতা, কতটা মিথ্যে, যদি এইটা তুমি আমাকে জিজ্ঞেস করো। যখন ঘটনাটা ঘটেছিল রাজনৈতিক আমাকে বাস্তবে এই জিনিসটা বলেনি যে উপাসনা এরকম এরকম ঘটনা আমার সাথে ঘটেছে, বা আমি সত্যি জানি না এই গোটা বিষয় নিয়ে উনি কাকে বলেছেন। তাই যখন 1 বছর আগের ঘটনা, সেই কতটা বাস্তব কতটা মিথ্যে, সেই জিনিসটা জাজ করার ক্ষমতা আমার এখন কিন্তু নেই। এইটা আমি বলতে পারবো না যে ওটা সত্যি নাকি মিথ্যে। কিন্তু একটা প্রশ্ন আমাদের সাধারণ মানুষের কিন্তু উঠে আসছে যে 1 বছর তাহলে চুপ থাকলোটা কেন? এইটা সত্যি কথা। যখন রাজনৈতিক বিভিন্ন মিডিয়া চ্যানেলে বাইট দিয়ে বলছে, এই কথাগুলো উল্লেখ করছে, আমার প্রথম প্রশ্ন যেটা রাজনৈতিক দিকে আমি ছুড়ে দিতে চাইছি, সেটা হচ্ছে 1 বছর কেন চুপ থাকলে রাজনৈতিক? কথাটা হচ্ছে সেখানে। কারণ আমরা যখন গোটা বিষয় চুপ থাকলাম, তখন কিন্তু কোনোভাবে সেই জিনিসটাকে সমর্থন করা হয়ে গেল। যদি তোমার অভিযোগটা বাস্তব হয়, তাহলে সেই দিন কেন কণ্ঠ তুললে না? আজকে বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোতে গিয়ে রাজনৈতিক একটা কথা বলছে যে আমাকে অনেকে সমর্থন করেছে, আজকে আমাকে অনেকে সমর্থন করছে, অনেকে এই কথা বলছে যে না, রাজন্যা কিন্তু আপোষ করে। যদি এই কথাটা, যদি এই অভিযোগগুলো যেটা তুমি করছো সেটা বাস্তব হয়, তাহলে তো তুমি আপোষ করেছো। গোটা 1 বছর কেন চুপ ছিলে? তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি, এমন একটা দল যারা কিন্তু শুদ্ধিকরণে বাস্তবে বিশ্বাসী, এবং এই জিনিসটা যদি তুমি একটু ইতিহাস ভেবে দেখো তুমি বুঝতে পারবে। তাহলে রাজন্যাদি সেই ভরসা কেন আমাদের দলের উপর রাখতে পারলো না সেদিন? এটা একটা বড় প্রশ্ন। তার পাশাপাশি আজকে যখন কসবা কাণ্ড নিয়ে একটু ডান দিক থেকে বাদিক মহল, ঠিক সেই সময় রাজনৈতিক টিভি পর্দায় এসে, তাও আবার একটা বিশেষ টিভি, যে টিভিটার নাম আমি উল্লেখ করে দিচ্ছি, সেটা তোমরা যদি চাও তোমরা বিপ করে দিও সেই জায়গায়, সেটা হচ্ছে রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলায় বসে উনি এই বক্তব্য রাখছেন যে তৃণমূল ছাত্র পরিষদের ভিতরে এরকম অনেক মনোজিত রয়েছে। যদি উনি জানেন, যদি তাদেরকে তার চোখের সামনে চিহ্নিত করা রয়ে থাকে, তাহলে সেই নামটা কেন উল্লেখ করছেন? গোটা বিষয়টা কি একটু বেশি দ্বিধার মধ্যে নয়? একটু বেশি জলগুলা ব্যাপার হয়ে যাচ্ছে না? এই জিনিসটা আমি প্রশ্ন করতে চাই যারা এই ভিডিওটা দেখছে তাদের। রাজন্যা হালদারকে নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো কমেন্ট, কোনো পোস্ট করিনি, এবং বাস্তবে কেন করিনি জানো? কারণ আমি মনে করেছিলাম যে জিনিসটা যেটা উনি বলছেন, বা গোটা বিষয়টা উনি যে জিনিসটা পোট্রে করার চেষ্টা করছে, উনি তথ্য যদি তুলে ধরতো, তাহলে হয়তো ওনার পাশে আমরা অনেকেই দাঁড়াতাম। কিন্তু উনি যখন গোটা বিষয়টাই ধোঁয়াশার মধ্যে রাখছে, তখন একটা প্রশ্ন আমাদের চলে আসছে, তাই তো? কারণ আমাদেরকে সময়টা দেখতে হবে, এবার দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ রাজন্যাদি এই সমান জিনিসটা যদি 1 বছর আগে বলতো, তাহলে হয়তো এই প্রশ্নগুলো আমি তুলতাম। আমি বাস্তবে বলছি, আমার দল, আমার তৃণমূল কংগ্রেস এই জিনিসটা শিখিয়েছে যে যদি কেউ ভুল করে, তাদের দিকে কিন্তু তেড়ে যেতে বা তাদেরকে একটা খাটিয়ে কষিয়ে থাপ্পড় মারতে আমার দল কিন্তু কোনোদিন বাধা আমাদেরকে সৃষ্টি করেনি, কোনো জায়গায় কিন্তু ব্যারিয়ার ক্রিয়েট করেনি। উদাহরণে আমি একটা কথা বলছি, তুমিও মেয়ে আমিও মেয়ে, ইফতিজিংয়ের শিকার কিন্তু তুমিও হয়েছো আমিও হয়েছি। রাস্তাঘাটে যখন বাসে ট্রেনে যাতায়াত করি, অনেকেই শুনে দেখেছি এরকম গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, হয়েছে, তোমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। কখনো থাপ্পড় মারার আগে তুমি এই জিনিসটা জিজ্ঞেস করো তার গালে হাত দিয়ে যে বাবা তুমি কোন দল করো, বা তুমি কোন চ্যানেলে কাজ করো? তুমি যেহেতু জার্নালিস্ট লাইনে আছো, তাই তুমি চ্যানেলের কথাটা উল্লেখ করলাম, তাহলে আমি মারবো, না হলে আমি মারবো। এটা কোনোদিন হয়? আমার কথাটা হচ্ছে, সেটা ইফটিজিং হোক, বা সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক, বা সেটা যে কথাটা উনি বলছেন যে এআই কেন্দ্রিক নগ্ন ছবি শেয়ার করা হয়েছিল, এটা অত্যন্ত ঘৃণ্য একটা জিনিস, যে অপরাধ উনি তুলে ধরছে। তাহলে 1 বছর চুপ থাকার কারণটা কি? 1 বছর পরে সেই ঘাটা আমার হঠাৎ করে উঠে এলো, সেটা তো কোনোদিন হয় না। আমার তুমি এখন আমাকে একটা মারছো, আমার হাতে ব্যথাটা করবে, 1 বছর পরে রিলেটিভলি আমার সেই জায়গাটা সরে নেওয়ার ক্ষমতা হবে, আমি যতটা বলছি মনে করি। এটাই কিন্তু বেসিক বডি স্ট্রাকচার আমাদের সেইভাবেই ক্রিয়েটেড, এবং এটা হিউম্যান টেন্ডেন্সি। যখন আমাদেরকে কেউ টাটকা আঘাত দেয়, তখন সেই বিষয়টা আমাদের মনে গেঁথে থাকে, এবং তখনই যেন আমাদের গা হাত পাটা চিরবির করে।
তাহলে যখন সেই সময় এই ঘটনাটা যেটা উনি বলছে যদি বাস্তবে এই ঘটনা হয়ে থাকে, তাহলে সেই সময় কেন উনি একবার দিদিমণিকে জানালেন না, কেন উনি একবার নেতৃত্বকে জানালেন না, কেন উনি একবার দাদাকে বললেন? আমার কথাটা হচ্ছে সেখানে, কারণ তৃণমূল কংগ্রেসে উনি একটা পদে ছিলেন এবং তৃণমূল কংগ্রেস কিন্তু বরাবরই এইভাবেই নিজেকে প্রেজেন্ট করে এসছে এবং এইটাই বাস্তব তৃণমূল কংগ্রেসের চিত্র, যে কখনো যদি এরকম কারণ নামেই উঠে থাকে তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে আপোষ করেনি, তৃণমূল কংগ্রেস নিজে তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে। তাহলে সেখানে উনি আজকেও যখন এত বক্তব্য রাখছে, উনি গতকাল দেখলাম একটা চ্যানেলে বসে চোখের জল ফেলছিলেন তার জিগে, সেই জিনিসটা দেখে যে আমার খুব ভালো লেগেছে তা নয়, কিন্তু আমার বাস্তব কথাটা হচ্ছে সেই কান্নাটা বা সেই রাগটা যেটা আজকে উনি প্রকাশ করছেন, সেই রাগটা 1 বছর আগে যদি প্রকাশ করা হতো, তাহলে এই 1 বছরের মধ্যে যেই কথাটা, ওই দাদাগিরির কথাটা উনি বলছেন, সেই দাদাকে 1 বছর উনি ছাড় দিলেন কেন? আর এখনো কেন ওই দাদার নামটা উনি উল্লেখ করছেন? ওনাকে তো আমি অন্তত মনে করি যে এখন ওনার এই জিনিসটা স্পষ্ট থাকা উচিত যে না, আমি দলকে এই নামটা দিয়েছি, বা আমি যখন এত কিছু করে দিলাম, উনি বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোতে গিয়ে এই বক্তব্য রাখছেন এবং এই জিনিসটা দলকে উল্লেখ করে বলা হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ দলের একটা উইং, সেই উইংকে উল্লেখ করে বলা হচ্ছে। একটা দুটো দাদা যদি খারাপও হয়, যদি ওনার গোটা জিনিসটাকে আমি বাস্তব মেনে নিই, গোটা দল, গোটা ছাত্র পরিষদ খারাপ হতে পারে না, এটা তো স্পষ্ট। একটা পুরুষ ধর্ষক হলে গোটা পুরুষ জাত যেমন ধর্ষক হয় না, কোনো একটা ধর্মীয় ব্যক্তি কোনো একটা জায়গায় দাঙ্গা করার চেষ্টা করছে মানে ওই ধর্মের সকলেই খারাপ, এই জিনিসটা যেমন হয় না, তাহলে সমানভাবে আমাকে তো এটাও মেনে নিতে হবে যে কোনো একটা বা দুটো দাদা, যদি রাজন্না হালদার যে অভিযোগটা করছে সেটা বাস্তব হয়, খারাপ যদি হয়, তাহলে ওই দুজন দাদা খারাপ মানে সকলেই খারাপ, এই জিনিসটা তো হয় না। তাহলে এই বিষয়টা কেন রাজন্নাদি তুলে ধরছে না? কেন রাজন্নাদি সেই অপরাজিতা বিলের কথা বলছে না, যেই বিলটা নিয়ে এতদিন লড়াই করে যাচ্ছে আমাদের নেত্রী, আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যে বিলটা পাশ করার জন্য মানে মরিয়া চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা প্রতিনিধি, এবং এই চেষ্টাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো একটা ফুটেজ পাওয়ার জন্য নয়, এই চেষ্টাটা কিন্তু বাস্তবে মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা। কারণ অপরাজিতা বিল যদি পাশ হয়, এরকম যারা নোংরা মানসিকতার লোকজন তো আমাদের সমাজে রয়েছে। যখন নোংরা মানসিকতার লোকজন আমি বলছি, সেটা কিন্তু সকলের কথা আমি বলছি, সকলে মানে সকলে, এখানে কোনো আমি ধর্মীয় বিভেদ, এখানে কোনো আমি রাজনৈতিক মতাদর্শের বিভেদের কথা আমি বলছি না। এরকম নোংরা মানুষ এই গোটা সোসাইটিতে রয়েছে। তাহলে আমি 1 বছর, কেউ যদি আমাকে হেনস্থা করে, কেউ যদি আমার সাথে এরকম অপরাধ করে, আমি 1 বছর তাকে কেন ছেড়ে দেবো যে না তুমি খুলে আনছো, তোমাকে ছেড়ে দিলাম, যদি বাস্তবিক ঘটনা হয়ে থাকে আমি তোমাকে খুলে ছেড়ে দিলাম, তুমি এই 1 বছরে আরো 5টা মেয়ের সাথে এরকম নগ্ন ছবি তুমি ভাইরাল করো, আমি এই অ্যাক্সেসটা কেন কাউকে দেবো? আমার প্রশ্নটা শুধুমাত্র এখানে। এবং হঠাৎ করে মনোজিতের যখন এই গোটা বিষয়টা হলো, হঠাৎ করে ওনার আজকে কেন মনে হলো কথাটা বলতে? উনি বিভিন্ন চ্যানেলে গিয়ে বলছেন যে না, 1 বছর আগে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, তার পরবর্তীতে আমাকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করার আগে যখন উনি বুঝতে পারছেন যে ওনাকে নিয়ে এরকম নোংরামি চলছে, তখন উনি কণ্ঠ তুললেন না কেন? যেটা আমি আগেও বললাম যে আমার গায়ে যদি এখন কেউ হাত দেয়, আমি ঠাকুর ঠাকুরটা এখন মারবো, 1 বছর পরে আমার রিয়াকশনটা হাত উঠে ওনার গালে পড়বে না। তাহলে হঠাৎ করে 1 বছর পরে যখন ওনার হাতটা উঠে কারোর গালে পড়ার চেষ্টা হচ্ছে, ফেস ভ্যালু তৈরি করার চেষ্টা হচ্ছে কোথাও হয়তো এটা বলার একটা বিশেষ কারণ এখানে যে সময়টা চুজ করে। উনি 1 বছর আগে যদি এটা করতেন, তাহলে আমরা এই কথাটা বলতাম না। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি তো নিজে একজন মেয়ে, তো সেখান থেকে আমি বলছি, যদি এই ঘটনাটা উনি 1 বছর আগে যখন উনি পদে ছিলেন, যখন এই ঘটনাটার কথা উনি বলছেন, তখন উনি উল্লেখ করে বলছেন সেই সময় আমি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের একটা পদে রয়েছি, সেই সময় রাজন্না হালদার পপুলার ফেস, আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। তাহলে সেই মহিলার সেই সময় বুকের পাটা হলো না যে আমি এটা নিয়ে একটু লড়বো। সেই সময় যদি রাজন্না হালদার বলতো, তাহলে রাজন্না হালদারের পাশে আমার দল নিজে প্রথম আসতো, আমার দল নিজে আসতো, অন্য কারোর কথা ছেড়ে দিন। আমার দল বরাবরই এই জিনিসটা, কোনো ক্রাইমের সাথে আমার দল আপোষ করেনি, এবং এই ইতিহাসটা তুমি তুলে ধরো, তাহলে তুমি জানবে, এই জিনিসটা তুমি বুঝতে পারবে। তাহলে হঠাৎ করে সেই সময় চুপ থাকা, যে কথাটা আমার সহযোদ্ধা প্রিয়দর্শিনী দিই বলেছেন, যে উনি সেই সময় চুপ থাকলেন, উনি যদি সাসপেন্ডেড না হতেন, উনি যদি পরবর্তীতে 21শে জুলাই মঞ্চে কিছু বলার সুযোগটা পেতেন, তাহলে কি তারা তাদের কাছে সালমান খান হয়ে যেত? এই কথাটা প্রিয়দর্শিনী বলেছে, এবং এইটার সাথে আমি সম্মত। কারণ যে দোষী সে দোষীই তো হয়। সে যদি আমার পাশে দাঁড়িয়ে বলে যে না, আমি তোমাকে পরের বার এই জায়গাটা দেবো, আমি উদাহরণে বলছি, যদি ওনার অভিযোগটা সত্যি হয়, আমি পরের বছর উনি বললো যে না তুই এই জিনিসটা সহ্য করে না, তাহলে পরের বছর আমি তোকে জায়গাটা দেবো, সে কি আমার কাছে সালমান খান হয়ে গেল বা শাহরুখ খান হয়ে গেল? তা তো নয়। তাহলে আজকে যে জোরটা উনি দেখাচ্ছে, তোমার চ্যানেলে এসে, বিভিন্ন চ্যানেলে এসে যে উনি এই কথাগুলো বলছে যে না আমি আপোষ করি,
তাহলে 1 বছরের আপোষটা কি মানুষ দেখতে পাচ্ছে না? এই 1 বছরের আপোষটা কেন? নয় ওই 1 বছরটা আপোষ তুমি করেছো, আর না হলে হয়তো গোটা জিনিসটা মিথ্যে। আমি মিথ্যে কিনা সত্যি আমি জানি না। আমি আবারও বলছি, একটা মহিলা অভিযোগ করেছে, সেই বিষয়ে মিথ্যে নাকি সত্যি সেই জিনিসটা জানার দায়িত্ব পুরোপুরি প্রশাসনের। সেই জানার দায়িত্ব বা সেই খোঁজ করার দায়িত্ব কিন্তু আমার নয়। কিন্তু দলের প্রতিনিধি হিসাবে আমি একটা কথা বলতে চাইছি এবং বলতে পারি স্পষ্ট ভাষায়, যে আমার দল কিন্তু কোনোদিন আমার হাতটা বেঁধে দেয়নি। আমি নিজে একজন মেয়ে হিসাবে আমি কথাটা বলছি। কেউ যদি আমার সাথে দুর্ব্যবহার করে, আমার দল কিন্তু বলেছে খাটিয়ে ঠাকুরটা নিতে আসিস। আমার দল এটা বলেনি না সেই সময় তুই 1 বছর অপেক্ষা কর, তারপরে কোনো সময় যদি তুই খুঁজে পাস তখন না হয় গিয়ে বলিস। অপরাজিতা বিলের কথা একবারও রাজনীতি উল্লেখ করলেন না। আমার কথা হচ্ছে সেখানে কেন উল্লেখ করলেন না? অপরাজিতার বিলটা যদি পাশ হয়, তাহলে রাজন্না হালদার যদি সাফার হয়ে থাকে, রাজন্না হালদারও তো সুরক্ষিত থাকবে। রাজন্না হালদারকে যদি কেউ হেনস্থা করে থাকে, তার এই নগ্ন ছবি যদি সত্যি কি ভাইরাল করে থাকে, তাদের তো শির দ্বারা দুবার কাটতো। যেটা অপরাজিতা বিল কিন্তু পাশ হয়ে গেছে, এখন যদি কোনো অভিযোগ আমার বিরুদ্ধে পড়ে, আমার কিন্তু ফাঁসি নিঘাত। এই কাঁপতো তো বটে। এই কথাটা একবারও কোনো মিডিয়া চ্যানেলে গিয়ে রাজন্নাদি উল্লেখ করলো না। আমার আশ্চর্য জায়গাটা হচ্ছে এখানে। তাহলে এবার এইগুলোর পরবর্তীতে একটা জিনিস সবার মনে ভেসে আসছে, এটা রাজন্নাদি বা প্রান্তিকটা বিভিন্ন চ্যানেলে বসে এই কথাটা বলছে না, যে অনেকের হয়তো মনে হচ্ছে যে আমি অন্য দল জয়েন করছি। এত কিছুর পরে আমাদের কি মনে হবে আপনি বলুন? এত কিছুর পরে এইটা তো মনে হওয়া অত্যন্ত স্বাভাবিক। আমার কথাটা হচ্ছে, আমার দলের সুপ্রিমো বা অভিষেক দা দুজনেই স্পষ্ট করে দিয়েছিল যে মহিলার উপর যদি কোনো নোংরামি হয়, সেইখানে কিন্তু আমার দল কোনোদিনই আপোষ করেনি, আগামী দিনেও করবে না। তাহলে উনি একজন মহিলা, আমার দলের সুপ্রিমো তো বাস্তবেই মহিলা। আমার দলের সুপ্রিমো লড়াই করে আজকে সেই জায়গায় বসেছে। উনি যখন এই কথাটা বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে বলছেন আমার দলের সুপ্রিমো মহিলা, কোনো একটা ছেলে কিভাবে এই জিনিসগুলো বলে, কিভাবে করে, আরে ওই দলের মহিলা যিনি শীর্ষ পদে বসে রয়েছে, উনি কিন্তু বরাবরই কণ্ঠ তুলে এসছে, উনি লড়ে সেই জায়গাটা বানিয়েছে। তাহলে তুমি 1 বছরে লড়লে না। আমার কথাটা হচ্ছে সেখানে অপেক্ষা করছিলি মনোজিতের মতো কোনো একটা ঘটনা ঘটায়। এইটা আমার একটা শুধু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা তুমি দয়া করে রাজনীতিকে, যদি পরবর্তীতে রাজনীতি তোমার চ্যানেলে আসে, তুমি অবশ্যই করো। কারণ আমি নিজে একজন ছাত্রী, আমি নিজে একজন স্টুডেন্ট, এবং তার পরবর্তীতে আমার ছাত্র রাজনীতি থেকেই আমার পথ চলা শুরু, তোমরা এই জিনিসটা জানো। তার পরবর্তীতে আজকে আমি আইটি সাধারণ সম্পাদিকা রাখছি। তৃণমূল কংগ্রেস কিন্তু মেয়েদেরকে বরাবরই সেই অ্যাক্সেসটা দিয়ে এসছে। আমি নিজে মেয়ে হয়ে, আমি তৃণমূল কংগ্রেসের একজন পদাধিকারী হয়ে এই কথাটা বাস্তবে বলছি এবং সদায়িত্বে বলছি। তাহলে রাজন্নাদি যখন এই কথাগুলো বলছে, সেখানে আমাদের মধ্যে একটা জলঘোলা ব্যাপার অবশ্যই মনে হচ্ছে। এই জিনিসটা আমি আবারও বলবো, যদি আপনার কাছে চিহ্নিত করা থাকে, যে কথাটা আপনি বারবার বলছেন যে আমার কাছে চিহ্নিত করা, একজন নয় কিছুজন দাদা, সেই কিছুজন দাদার নামটা উল্লেখ করছেন না কেন? বিভিন্ন চ্যানেলে আসছেন, বিভিন্ন চ্যানেলে কথা বলছেন, আপনি আগেও সেই জায়গাটা উল্লেখ করেননি। আপনার যুক্তি অনুসারে যদি গোটা অভিযোগটা বাস্তব হয়, তাহলে আজকে যখন আপনি আবারও বলছেন অভিযোগ বাস্তব, তাহলে যখন আপনি মিডিয়া বিভিন্ন চ্যানেলে, হয়তো এই কদিনে 50টা মিডিয়া চ্যানেলে উনি বাইট দিয়ে দিয়েছেন, তাহলে এই 50টা মিডিয়া চ্যানেলের মধ্যে একটা মিডিয়া চ্যানেলে গিয়েও আপনি কেন সেই নামটা উল্লেখ করতে পারছেন না? কেন একটা জলঘোলা ভাব দেখাচ্ছেন? কেন তৃণমূল ছাত্র পরিষদ অ্যাজ আ হোল কে সেই কাঠঘাড়ায় দাঁড় করাচ্ছে? আমার কথাটা হচ্ছে সেখানে ব্যক্তি বিশেষের প্রতি আপনার রাগ, বা কোনো ব্যক্তি বিশেষ যদি এরকম কোনো নোংরা কাজের সাথে যুক্ত থাকে, আমার দলকে জানান। আমার দল সর্বপ্রথম তার বিরুদ্ধে কোনো একটা কাজ নেবে, কোনো একটা স্টেপ নেবে, এবং এই জিনিসটা তৃণমূল কংগ্রেস পারে। আমরা বিজেপি নই যে ব্রিজভূষণ সিংকে উত্তরীয় পুড়িয়ে সম্মান করব। আমরা বিজেপি নই যে কোনো এক রেপিস্টকে যখন জেল থেকে উনি বেলে বেরাচ্ছেন তাদেরকে রীতিমতো গলায় ফুলের মালা দিয়ে সম্বোধন করব। এই জিনিসটা তৃণমূল কংগ্রেস না কোনোদিন করেছে, না আগামী দিনেও করবে। আমরা সিপিএম এর মতো নই যে কারোর একজন ভিডিও ভাইরাল হয়ে গেছে, তার পরবর্তীতেও সেই ভিডিও যখন সকলের ফোনে ফোনে, তার পরবর্তীতেও তাকেও আমরা মুকুট বানিয়ে রেখে দিই। আমরা সিপিএম নই। আমরা সিপিএম নই কারণ তন্ময় ভট্টাচার্যের মতো যখন ওরকম একটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগটা উঠে আসে, সেই বিষয়ে মৌনব্রত পালন করে সিপিএম এবং কোনো বড় স্টেপ নেয় না সেটার বিরুদ্ধে। আর সেখানে আমি মনে করি সেখানে কিন্তু কোনো সাধারণ ছিল না, সেখানে একটা জার্নালিস্ট ছিল, অর্থাৎ 4টে স্তম্ভের একটা স্তম্ভ ছিল। সেই স্তম্ভের গায়ে হাত দিতে যেই পুরুষ বলবো না, যে পিশাচ ভাবে না, সেই পিশাচের বিরুদ্ধে অন্তত সেই দলের একটা স্টেপ নেওয়া উচিত ছিল। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বাস্তবে কিন্তু নিজেদের জায়গা, নিজেদের বাগানকে পরিষ্কার রাখতে চাই। তো সেই অভিযোগটা আপনি 1 বছর আগে, যদি এটা বাস্তব হয়, 1 বছর আগে করলে আমরা সকলে আপনার পাশে দাঁড়াতাম, আমার দল আপনার পাশে দাঁড়াতো। কিন্তু এখন এই মনোজিতের আমলে হঠাৎ করে তার মনে হলো আমার এখন বলতে হবে, যাতে 20টা মিডিয়া চ্যানেল বা 50টা মিডিয়া চ্যানেল আমার কাছে ছুটে আসে,
এই জিনিসটা আমরা সমর্থন করতে পারবো না।